যারা ইমানদার বলকে দুনিয়ার ইমানদার বলকে আল্লাহর প্রতি দেওয়ানা, রাসূলের প্রতি দেওয়ানা, যারা আল্লাহ নবী যারা আর কাউকে ভয় করে না, যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ ছাড়া নফল নামাজ আদায় করে, যারা আল্লাহর প্রতি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকে, তারাই হচ্ছে আসল মুমিন। তারাই কি আসল মুমিন? কারণ তাদের ভিতরে কি আছে? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এবং ঈমান একটা জিনিস, ঈমান হচ্ছে আমল রাখার ধুলা। আমল রাখার ধুলা। ঈমান যদি আপনার দুর্বল থাকে, আপনি নামাজ পড়তে ইচ্ছা করবে না। ঈমান যদি আপনার দুর্বল থাকে, আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য আপনি কি করবে না? মনে দিবে না। বলবে যে আমি 100 টাকা দাবি করলে আমার টাকা কমে যাবে, কমে যাবে। কিন্তু তাদের ভিতরে এটা থাকে না, তাদের ভিতরে থাকে শুধু আল্লাহর প্রতি নিয়ে আমার জানটা কোরবান দিতে হবে, আল্লাহর প্রতি নিয়ে আমার জানটা কোরবান দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর নিয়ামত দিয়েছেন, কত সুন্দর নিয়ামত দিয়েছেন। এত সুন্দর নিয়ামত যদি আমরা পাই না, হাতছাড়া করি, তাহলে কি আর শুধু পাবো? আর শুধু পাবো। এই যে আমরা শুধু পাইছি, দুনিয়াতে বাঁচা থাকি, আমরা যতদিন দুনিয়াতে আছি ততদিন পর্যন্ত আমরা ঈমান আমল মজবুত করার শক্তি আছে। দুনিয়া থেকে চলে গেলে আর কোনো শক্তি, দুনিয়া থেকে চলে যাওয়ার শক্তি আছে কিচ্ছু নেই। সেই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদের ঈমান আমল মজবুত করার দরকার। আমাদের ঈমান মজবুত করার দরকার, যাতে ইহুদি খ্রিস্টান নাসারা তারা যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। যেমন শয়তান বলেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা শক্তি দান করে যাতে সেকেন্ডের ভিতরে সে তামাম পৃথিবী আমি ঘুরে দিতে পারি, তামাম পৃথিবী আমি ঘুরতে পারি। আরেকটা শক্তি দান করে যাতে আপনার প্রত্যেকটা বান্দা বান্দির রবের রক্ত জানে তাদেরকে আমি কি দিতে পারি? ওয়াসওয়াসা দিতে পারি। তো তাদের অনুসারে হচ্ছে, ওই শয়তানের অনুসারে হচ্ছে এখনো দিনের হিন্দু খ্রিস্টান ভক্তরা, এখনো দিনের ভক্তরা, ইহুদিরা নাসারা খ্রিস্টানরা আছে, তারা হচ্ছে ওই শয়তানের অনুসারী। আর শয়তানের অনুসারী যারা হয়, তারা দাজ্জালকে খোদা মানবে। তারা দাজ্জালকে কি মানবে? খোদা মানবে। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, তখন আসার পরে তার কবরের মধ্যে লেখা থাকবে